সবাই প্রেস ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আসার জন্য। কারণ আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী, গভর্নমেন্ট এমপ্লয়ি, অরবান লেবার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছে, হোল ত্রিপুরা থেকে এসেছে। আমাদের একটাই ডিমান্ড যে আমাদেরকে যে গ্রুপ ডি ক্রিয়েট করেছে, আমরা গ্রুপ ডি স্কেল পাওয়ার জন্য, গ্রুপ ডি স্কেল দেইনি, গ্রুপ ডি স্কেল পাওয়ার জন্য গভর্নমেন্টকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং জানিয়েওছি। 4 বার আমরা প্রথম যে ছিল আমাদের বিপ্লব দেব, আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকেও 2 বার দিয়েছি ডেপুটেশন, এবং আমাদের মানিক শাহ এখন বর্তমানে যে আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকেও আমরা দিয়েছি 2 বার। আমরা জানি না ওনার টেবিলে কাগজ গেছে কিনা। আমরা তাই বলছি, আজকেও আবার বলছি, শেষবারের মতন আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। বলছি যে সরকারকে অনুরোধ, আমাদের যে পিএল ভাইদেরকে আছে যে অনেক দূর থেকে এসেছে, অনেকে অসুস্থ, অনেকে ক্যান্সার ধরা পড়েছে, অনেকে মারাও গেছে, কিন্তু ওনার ভবিষ্যৎ চিন্তা করে যে আমাদের যে বেতন পাচ্ছি 12,863 টাকা, ওটাকে বাড়িয়ে গ্রুপ ডি পোস্ট ক্রিয়েট করে গ্রুপ ডি যেমন অনুযায়ী বেতন পাওয়া, এটা আমরা দাবি জানিয়েছি। এবং আমাদের পিসিএফ স্যারকেও দেখা করেছি। পিসিএফ স্যার বলেছে যে আমাদেরকে ওনারা মিনিস্টারের সঙ্গে কথা বলবে, ফাইন্যান্সের সঙ্গে কথা বলবে, যদি কিছু না হয় তারপরে আমাদের ব্যবস্থা আমরা করব, হয়তো আন্দোলন, না হলে আমাদের কেসে যাব। আমরা তো কেসে যাব না, এতজন সম্ভব না। আমরা আন্দোলন নেমে যাবো। আমরা 1 মাস সময় বেঁধে দিয়েছি। 1 মাসের ভিতরে যদি আমরা কিছু না করে, আমরা এখানে এই চত্বরে আমরা 363 সবাই আন্দোলনে নেমে যাব। এই বলে আপনারা কতজন আছেন শ্রমিক? আমরা 363, অনেকটি এক্সপায়ারও হয়ে গেছে, এর মধ্যে অনেকটি রিটায়ার্ডও চলে গেছে। সব কমে টমে আমাদের এখন 310-এর মতন আছে। কার কাছে ডেপুটেশন দিয়েছেন? আমরা দিয়েছি পিসিএফ কাছে, পিসিএফ ফরেস্ট ডিপার্টমেন্ট, হেড অফ ডিপার্টমেন্ট। কি বলেছে আমাদের পিসিএফ আর.কে সামল স্যার বলেছে উনি খুব ঠান্ডা, উনি খুব ভালো, উনি নতুন নতুন চার্জ নিয়েছে পিসিএফে। আশা করি উনি আমাদের জন্য কিছু করবেন। দেখা যাক এখন কি হয়। আমরা 1 মাস সময় দিয়েছি, 1 মাসের ভিতরে দেখা যাক কি রিপ্লাই আছে। যদি রিপ্লাই না আছে, আমরা আবার বসে চিন্তাধারা করে কি করা আমরা সিদ্ধান্ত নেব সবাই মিলে।